আহা, সেই পূজা মণ্ডলে উৎসবে গিয়ে সেখানে যে আপনি খাওয়া দাওয়া করতেছেন, সেখানে যে আপনি খাবার দাবার খাচ্ছেন, ওরা তো গায়রুল্লাহর নামে জবে করতেছে। আপনি মুসলিম, আপনার ভিতরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আপনার ভিতরে আল্লাহর নাম আছে, আল্লাহর জিকির আছে। আপনি যদি অনিচ্ছাকৃত ভুলবশত বিসমিল্লাহ বলতে ভুলেও যান, আপনার জবে হয়ে যাবে। আপনি ওই প্রাণীর পশু আপনি খেতে পারবেন, ইচ্ছাকৃতভাবে না বললে আপনি খেতে পারবেন না, হারাম হবে। কিন্তু তারা তো ইচ্ছাই তো দূরের কথা, হ্যাঁ, তারা অনিচ্ছাই তো দূরের কথা, ইচ্ছাকৃত কি বিসমিল্লাহ বলে? তাদের ভিতরে কালিমা আছে, ওই ইমানি বিশ্বাস আছে? কোনো কিছু নাই। তাহলে সেখানে আপনি গেলেন, কত মুরিদের, কত মানুষের, কত ভেড়া বরকি দুম্বা ছাগল কত কিছু আসলো, সেখানে তারা গায়রুল্লাহর নামে জবে করে। এরপরে আপনাকে সেটা দিল, আপনি সুন্দর বাবু সাহেবের মতন সেই খানা আপনি ভক্ষণ করলেন। স্পষ্ট আপনার জন্য ওই খানা আপনার জন্য হারাম। কুফরি কালাম, কুফরি কালাম মধ্যে 8 থেকে 10টা কুফরি কালাম আছে, সেগুলো আলোচনা করলে বোঝা যাবে আসলে আমরা কয় নম্বরের মুসলমান। আমাদের ঈমান এমন ভাবে চলে যাচ্ছে, ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারি মিনাল আজিল। বলে আমাদের ঈমান এমন ভাবে আমাদের দিল থেকে বের হয়ে যাচ্ছে, যেমনই ভাবে আটার খামিরা থেকে চুল টান দিলে, আটার খামিরা থেকে চুল টান দিলে তখন আটার খামিরা কোনো আলাপ পায়? আটার খামিরা থেকে চুল টান দিলে চুল যেভাবে বেরিয়ে আসে, বলে আমাদের ভিতর থেকে এই কুফরি মতবাদ, এই মন মানসিকতা আমাদের দিল থেকে, আমাদের মনের অজান্তেই ইসলাম থেকে খারেজ হয়ে যাচ্ছি, ঈমান থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু মুসলমান এটা জানেও না, মুসলমান এটা টেরও পায় না। আপনি সেখানে প্রসাদ খাইতেছেন, সন্দেশ খাইতেছেন, বিভিন্ন কিছু খাইতেছেন, ওরা এটা কিভাবে তৈরি করেছে, ওদের এই খাবারের মধ্যে আপনারা জানেন কিভাবে তৈরি করে, বিস্তারিত আলোচনা করার সময় পাচ্ছি না। তো বলতেছিলাম যে এই খাবারটা গায়রুল্লাহর নামে জবে করলো, বিসমিল্লাহ বলে জবে করলো না, ওই খানাটা আপনি মুসলিমের জন্য আপনার জন্য হালাল নয়, স্পষ্ট হারাম। আপনি ওটা খেলেই আপনার কুফরিতে আপনি পরিণত হয়ে যাবেন। কত সুন্দর যুক্তি হুজুর। যদি জিনিসটা হারাম হয়, তাহলে বিসমিল্লাহ বলে খেলেই তো এটা হালাল হয়ে গেল, নাউযুবিল্লাহ। সাথে সাথে ঈমান চলে যাবে। কোনো হারাম বস্তুকে, কোনো হারাম খাদ্যকে কেউ যদি হালাল করার জন্য বিসমিল্লাহ বলে খায়, যেটা ওরা তো গায়রুল্লাহর নামে জব করছে, আল্লাহ ছাড়া ভগবানের অদর প্রতিমার নামে, মূর্তির নামে, অগনামে যেহেতু জব করছে, এটা যেহেতু হারাম, তাহলে বিসমিল্লাহ বলে আমি মুসলমান, বিসমিল্লাহ বলে তাইলেই তো মনে হয় এটা হালাল হয়ে যাবে। এই আকীদা বিশ্বাস নিয়ে যদি খান, বলে সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। তৃতীয় নাম্বার কথা হলো, কোন ব্যক্তি যদি কোনো হারাম বস্তুকে হালাল মনে করে, আরে প্রসাদ সন্দেশ যেগুলা বানাইছে, এগুলা সামনে দিছে, এগুলা খাইলে কি হইব, হ্যাঁ আমরা তো একই সাথে বসবাস করি, এর কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনার সামনে যে খাবার পরিবেশন করলো, গোস্ত পরিবেশন করলো, ইত্যাদি পরিবেশন করলো, আপনি সেগুলোকে আপনার জন্য স্পষ্টই একেবারে হালাল নয়। এই জন্য মাজারের জিনিস বেয়াদবি মাফ করবেন, বেশিরভাগ মানুষ হয়তো বলে বাবার নামে জব করে। কার নামে? বাবা। মাজারে সিন্নি খাবেন না, আপনার যতই প্রিয়জন হোক, ভাই তোর মন চায় তুই খা। ঈমান চলে যাবে, ঈমানের নূর চলে যাবে, কোনো কিছুতে স্বাদ পাবে না, কোনো কিছুতেই মজা পাবেন না। এজন্য খবরদার বলে, যারা রাষ্ট্রীয়ভাবে যারা পরিচালনার দায়িত্ব রয়েছে, তারা যাবে স্বল্প সময়ের জন্য পর্যবেক্ষণ করে, পরিদর্শন করে, এরপরে সেখান দিয়ে তারা চলে যাবে। কেমন ব্যাকল মানুষ সেখানে গিয়ে বলে, আপনাদের এই পূজা মণ্ডলীতে এসে নিজেকে খুব ধন্য মনে করতেছি, আবার নাউযুবিল্লাহ সে বলে আমি আলহামদুলিল্লাহ, আমি এখানে আসার পরে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করতেছি। সেখানে গিয়ে আবার আল্লাহ শুকরিয়া আদায় করে। গাধা, তো সেখানে গেছে, ভালো কথা, যা, তোর দায়িত্ব সেখানে, তোর দুনিয়ার লোভে, অর্থ লোভে, ক্ষমতার লোভে, তোর যে কোনো অবস্থাতে সেখানে যাওয়া দরকার, যা। যাওয়ার পরে সেখানে মুসলিমদেরকে, তোর ইসলাম ধর্মকে ছোট করার জন্য এই অধিকার তোমাকে কে দিল? আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম যে যারা শ্রোতা ভক্তবিন্দু, তারা তো কোনোভাবেই সেটা যাওয়ার জন্য, সেখানে যাওয়ার কোনো অনুমতি নাই।
নবী বলছে আল মারউ মা মান আহাব্বা ইলাই, যার সাথে যার মহব্বত থাকবে, সাদৃশ্য থাকবে, বলে সে কিয়ামতের ময়দানে তারই সাথে থাকবে। আল্লাহ যখন বলবেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেক দলনেতার সাথে তার ভক্তবিন্দুর আজকে আমার সাথে হাজির হও, দেখা করো। তখন আপনি যেই তরিকার মুসলমান, যেই তবকার মুসলমান, যেই ধরনের যেই পদ্ধতির মুসলমান, বলে সেই পদ্ধতির মানুষের সাথে আপনার হাসর হবে। আপনি হাজারও চাইলে মুসলিমের কাতারে আপনি প্রবেশ করতে পারবেন না। এই জন্য আমার স্কুল কলেজ যারা আমার প্রিয় ভাইরা রয়েছেন, আপনাদের কাছে আকুল আবেদন করব, আমার প্রিয় ভাইরা, আপনার স্কুলের সাথী আছে, কলেজের সাথী আছে, ভার্সিটির সাথী আছে, বন্ধু বান্ধব রয়েছে, আপনার কলিগ রয়েছে, হ্যাঁ সে বিধর্মী, আপনি মুসলিম, তার সাথে আপনার সব কিছু ঠিক আছে, প্রতিবেশীর হক, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু যখনই সে আপনাকে বলবে ভাই এসো আমাদের পূজায়, এসো আমাদের পূজায়, তোমার দাওয়াত থাকলো, বলবো ভাই না, তোমার সাথে আমি স্কুলে পড়াশোনা করি, তোমার সাথে কলেজে পড়াশোনা করি, তোমার সাথে ভার্সিটিতে পড়াশোনা করি, তোমার সাথে একই সাথে চাকরি করি, তোমার সাথে একই সাথে ব্যবসা বাণিজ্য করি, তাদের কাজ মিলে আমি মাঠে ময়দানে কাজ করি, কিন্তু তোমার ধর্ম তোমার কাছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দ্বারা হলো আমার ধর্ম আমার কাছে। নবীজিকে কি বলছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। আপনারা সবাই জানেন যে নবীজি আপনি কয়দিন আমাদের ইবাদত করেন, আমাদের খোদা, আমরা আবার আপনার খোদার ইবাদত করব। অনেক কথোপকথন হয়েছে। নবীজি শেষে কি বলছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। কই তোমার কোনো বন্ধু তো তোমার ঈদগাহের ময়দানে তোমার সাথে নামাজে আসে না, তোমার কোনো বন্ধু তো আজকে জুমার দিন আসলো না, তোমার কোনো বন্ধু তো ঈদের দিন তোমার বাসায় এসে নাস্তা খেলো না, তুমি কেন নির্লজ্জ? তুমি কিভাবে তাদের পূজার মধ্যে অংশগ্রহণ করো? কিভাবে তাদের সেই খাবার তুমি ভক্ষণ করো? আসছে কোনো স্কুল ভার্সিটি কলেজের বন্ধু বান্ধব, কোনো কলেজ, হ্যাঁ কোনো কলিগ, কোনো চাকরিজীবী আসছে আপনার সাথে জুমায়, আসছে ঈদগাহের ময়দানে যায়, অথচ নামাজে আসে? বলে কোথাও তারা আসে না। আপনি তাহলে কেন চান? আপনি তাহলে কেন যান? সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সূরা